আচ্ছা, আর কেউ আসবে বলে মনে হচ্ছে না। আমি শুরু করছি, কারণ 1 ঘন্টার ক্লাস তো, কম সময়। আগের দিন কেন, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আগের দিন যেটা করেছিলাম আমরা, আগের দিন হারমোনিক অসিলেটরটাকে ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশনটা বের করেছিলাম। বের করে পাথ ইন্টিগ্রাল মেথডে পার্টিশন ফাংশন, যেটা সেই পাথ ইন্টিগ্রাল মেথডে পার্টিশন ফাংশনটা আমরা বের করেছিলাম। সরি, নট পার্টিশন ফাংশন, প্রোপাগেটর। ওকে, এবারে ফ্রি পার্টিকেলের জন্য আমরা যেটা করেছিলাম, আমরা দুটো মেথডেই তোমার প্রোপাগেটরটা বের করেছিলাম। একটা হচ্ছে যে শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে যেভাবে প্রোপাগেটর ডিফাইন করেছিলাম এই কোর্সটার, মানে এই টপিকটার প্রথম দিকে, সেই মেথডে করেছিলাম। প্লাস পাথ ইন্টিগ্রাল মেথডে করেছিলাম, করে দেখেছিলাম দুটো সমান। ইনফ্যাক্ট আমরা ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমে যে প্রোপাগেটর বের করেছিলাম, সেই ভ্যালুটা আমরা ইউজ করেছি to fix the normalization constant in the path integral method, কারণ ওই নর্মালাইজেশন কনস্ট্যান্টটা একটা প্রোডাক্ট হিসেবে ছিল, n টার্মস এর প্রোডাক্ট হিসেবে ছিল, যেটা n গোস টু ইনফিনিটিতে ডাইভার্জ করে। যখন আমরা হারমোনিক অসিলেটরটাকে পাথ ইন্টিগ্রাল মেথডে প্রোপাগেটর বের করলাম, সেখানেও ওটা ওই রকম ধরনের একটা ডাইভার্জেন্স আছে ডিউ টু প্রোডাক্ট অফ n টার্মস হুইচ ভ্যারিজ লিনিয়ারলি উইথ n, লিনিয়ারলি আর কোয়াড্রেটিক্যালি সেটা দেখতে হবে। ওকে, নাও সেখানেও কিন্তু আমরা নর্মালাইজেশনটা ফিক্সড করেছি, মানে ক্লেভার ওয়ে, দুটো রেশিও নিয়েছিলাম, দুটো রেশিও নিয়ে ক্লেভার ওয়েতে বের করেছিলাম। সেখানেও কিন্তু আমার একটা ইনপুট যাচ্ছে, যে ইনপুটটা হচ্ছে গিয়ে যে ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমে পাথ ইন্টিগ্রাল, ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমে ফ্রি পার্টিকেলের যে নর্মালাইজেশন যে এক্সপ্রেশন বের করেছিলাম সেখান থেকে। এখন একটা এটা হতেই পারতো যে হারমোনিক অসিলেটরের যে প্রোপাগেটর, সেটাকে আমি পাথ ইন্টিগ্রাল কোয়ান্টাইজেশন স্কিমে করলাম, সেটা ঠিক আছে, সেপারেট ইস্যু। আমি ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমের যে মেথড, সেটা তো আমি বের করতে পারি, একটু নন ট্রিভিয়াল কম্পেয়ার টু ফ্রি পার্টিকেল, কিন্তু সেটা আমি বের করতে পারি। যদি বের করতাম তাহলে দেখতে পেতাম যে পাথ ইন্টিগ্রালে যে টেকনিকে পাচ্ছি সেইটা এবং কোয়ান্টাম মেকানিক্সের টেকনিকে যে প্রোপাগেটর পাচ্ছি, সেটা দুটো সমান হতো। এখন সেটা আমরা, মানে জাস্ট টু কনভিন্স ইউর সেলফ দ্যাট দিস টু আর আইডেন্টিক্যাল, ইউ ক্যান অলওয়েজ ডু দ্য হোমওয়ার্ক অ্যাট হোম, অ্যাট লিস্ট ফর দ্য হারমোনিক অসিলেটর। কিন্তু সেটা আমরা করিনি। তার কারণ হচ্ছে, তাহলে তো তুমি বলতেই পারো যে স্যার প্রত্যেকটা প্রবলেম করবো আর তার নর্মালাইজেশন ফিক্স করার জন্য তার ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমে প্রোপাগেটর কি আসছে সেটা যদি আমাকে ক্যালকুলেশনই করতে হয়, তাহলে আলাদা করে পাথ ইন্টিগ্রাল করবো কেন? ওকে, দ্যাটস এ ভ্যালিড রিজনিং। আমরা সেই জন্য দেখিয়েছিলাম ওই যে ভন মোরে থিওরেম বলে, যে রুট ওভারের নিউমারেটরের একটা পার্ট, ডিনোমিনেটরের একটা পার্ট নিয়ে আমরা দেখো আগের দিনের যে পড়িয়েছিলাম দেখবে, যেমন ভাবে ব্যবহার করেছিলাম, যে তাতে আমার যদি ফ্রি পার্টিকেলের যে প্রোপাগেটর ইন দ্য ক্যানোনিক্যাল ডেসক্রিপশন, সেটা থাকলেই আমি নর্মালাইজেশন কনস্ট্যান্টটা ফিক্স করছি ফর পাথ ইন্টিগ্রাল ডেসক্রিপশন, not only for the free particle but for the harmonic oscillator also. That's a very important point. ওকে, কারণ তার মধ্যে প্রত্যেকটা করে একটা করে প্রবলেম করবো আমি, আর আমার তার নর্মালাইজেশন যেটা ইনফিনিটি আসছে সেটা ফিক্সড করার জন্য আমাকে তার করসপন্ডিং ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমের পাথ ইন্টিগ্রালটা ফলো আপ করতে হবে। ওকে, সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং করে আমরা বের করেছিলাম, যেহেতু আমরা ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমে প্রোপাগেটর ফর দ্য হারমোনিক অসিলেটর বের করিনি, তারপরে আমরা একটা লিমিটিং কেস হিসেবে দেখিয়েছিলাম, যে রেজাল্টটা ঠিক না ভুল সেটা বোঝার জন্য আমরা লিমিটিং কেস নিয়েছিলাম, যেখানে হারমোনিক অসিলেটরের যে কনফাইনিং টার্ম থাকে এক্স স্কোয়ার, সেটাকে সুইচ অফ করে দিয়েছিলাম, ওমেগা নট গোস টু জিরো লিমিট নিয়েছিলাম। এবং আমরা দেখেছি দ্যাট টু আওয়ার স্যাটিসফ্যাকশন ওমেগা নট গোস টু জিরো লিমিটে ওটা ফ্রি পার্টিকেলের যে এক্সপ্রেশন আসা উচিত সেটা এসছে। ঠিক আছে, স্টিল যারা পাথ ইন্টিগ্রাল শিখতে চাও তাদের প্রতি সাজেশন, মে নট বি পরীক্ষার আগে বা পরীক্ষার পরে যদি কখনো সময় পাও, তাহলে ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমেও হারমোনিক অসিলেটর সলভ করো। ওকে, ইউ উইল গেট সাম প্লেজার। কারণ কনডেন্স ম্যাটার বা এখন যে সমস্ত নতুন কন্টেম্পোরারি টপিকগুলো আসছে, হ্যাঁ, মূলত কনডেন্স ম্যাটারের কনটেক্সটেই, এবং কোয়ান্টাম ইলেকট্রনিক্স যদি সেরকম কোয়ান্টাম ইলেকট্রনিক্স করো, সেখানে কিন্তু প্রোপাগেটর ক্যালকুলেট করতে হয়, এবং প্রোপাগেটর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ক্যারি করে ফর দ্য ফিজিক্যাল সিস্টেম। ওকে, সো সেটা যদি আগে থেকে শিখে রাখো, দ্যাট আই মিন ইউল বি বেনিফিশিয়াল। আজকে যেটা করবো, হোপফুলি আজকেই আমার
মানে এই সম্পর্কে যা বলতে চেয়েছিলাম খুবই কম, কিন্তু খুব ইন্টারেস্টিং কানেকশন, সেটা আমি শেষ করতে হবে। এক নম্বর হচ্ছে যে আমি বারে বারে বলেছি যে পাথ ইন্টিগ্রাল টেকনিক্সের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বড় অ্যাপ্লিকেশন আছে। ওকে, সেইটা আমি আজ কানেকশনটা দেখাবো। প্লাস আমি দেখাবো যে প্রোপাগেটার সঙ্গে শোরিঙ্গার বা থ্রু পাথ ইন্টিগ্রাল শোরিঙ্গার ইকুয়েশনটা কি করে পেতে হয়। ওকে, কারণ ক্যানোনিক্যাল ডেসক্রিপশনে হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন সো ফার শোরিঙ্গার ইকুয়েশন, এবং সেখান থেকে আমরা এনার্জি স্পেকট্রা n প্লাস হাফ এইচ কাট ওমেগা, আমরা এইচ কাট ইজ ইকুয়াল টু 1 ধরছি, তাহলে এবং ওমেগা বোধহয় 1 ধরছি, মানে যেটা আসে ওই 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 কনভেনশনে, সেটা আমরা বের করব। ওকে, বের করব এবং হোপফুলি আজকেই শেষ করতে পারবো, এবং আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে, পরে আমরা স্ক্যাটারিং শুরু করবো। বেশ, তাহলে এনাফ অফ ওয়ার্ডস। যারা কিছু লেখা যাচ্ছে না কেন? So path integral representation of partition function. Okay, partition function এর definition কি? Z beta সমান trace of e to the power minus beta h. h হচ্ছে হ্যামিল্টনিয়ান of the system. ওকে, বিটা হচ্ছে গিয়ে ইনভার্স টেম্পারেচার। ইনভার্স টেম্পারেচার কাকে বলে? ইনভার্স টেম্পারেচার কাকে বলে রে? হ্যালো, 1/kT 1/kT। কেটা কি? বোলজম্যান কনস্ট্যান্ট। টিটা? টিটা অ্যাবসলিউট টেম্পারেচার। বেশ, ভেরি গুড। আচ্ছা, তোমরা যেভাবে দেখেছো তাতে কি এই ফর্মে পার্টিশন ফাংশন দেখেছো, যে জেড বিটা অ্যাজ ট্রেস অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এই ফর্মে দেখেছো, না কিভাবে পার্টিশন ফাংশন দেখেছো? শুধু ডেনসিটি ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইজ সাম, এরকম দেখেছিলাম। ডেনসিটি ম্যাট্রিক্স হিসেবে দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেছি ডেনসিটি ম্যাট্রিক্স দিয়ে করতে গিয়ে। আচ্ছা, আর তাছাড়া এমনি ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইএন করে দেখেছো, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। দেখো, ট্রেস করে লিখেছি, কিন্তু এখন তোমরা যেহেতু এমএসসি ফাইনাল ইয়ার, ইউ শুড নট হ্যাভ ডিফিকাল্টি। আমি একটা যে কোনো একটা বেসিস নিলাম, কমপ্লিট সেট অফ বেসিস। ওকে, এবারে আমি ধরলাম যে এটা এইচ এর আইগেন বেসিস। ওকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ জেড বিটা সমান এন ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ এন, তাই তো? এটাকে তুমি কি লিখতে পারো, তোমাদের যে চেনা ফর্ম ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইএন, তাই তো? এবং এখানে তলায় একটা নর্মালাইজেশন একটা যে থাকে, যে এটা জেড বিটা দিয়ে ভাগ করে আর কি, নর্মালাইজেশন করার জন্য। ওকে, তো এটাই, সুতরাং যেটা লিখেছি এটাই তো তোমরা পড়েছো নাকি? পার্টিশন ফাংশন যখন এমনি অর্ডিনারি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে পড়েছো, এটাই তো ফর্ম, না অন্য কিছু ফর্ম আছে? হ্যাঁ স্যার, এটাই। বেশ, তাহলে দেখতে পাচ্ছ যেটা বলেছি সেটা ঠিকই বলেছি। বেশ, এরপর জেড টিএফ টিআই is equal to trace of u tf ti। কেন এটা কেন লিখলাম? এটা কেন লিখলাম বলো? এই যে এটা লিখলাম, এটা কেন লিখলাম?
টাইম ইভলিউশনটাকে টেক কেয়ার করার জন্য। টাইম ইভলিউশন অপারেটর ফর্মটা কি? টাইম ইভলিউশন অপারেটর ফর্মটা কি? ই টু দি পাওয়ার আই বাই এইচ কাট ই or h টিএফ মাইনাস টিআই। হ্যাঁ h ইও বলতে পারো এইচও বলতে পারো, তাই তো? তা এইখানে যেহেতু আমার এইখানেও ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ রয়েছে, তাহলে জেড আমি এই এই যে সেকেন্ড যে এক্সপ্রেশন লিখেছি এটা এখনো পর্যন্ত আমি বিটা হিসেবে লিখিনি, এটা লিখছি জেড একই কিন্তু টিএফ টিআই করে করছি। তাহলে সেইটা হচ্ছে ট্রেস অফ ইউ টিএফ টিআই। তার কারণ কি? তার কারণ ইউটা আমি কি লিখেছি দেখো, ইউটা মাইনাস আই এইচ কাট এইচ টিএফ মাইনাস টিআই। ওকে, যদি আমি আমার যে কনভেনশন এইচ বার ইজ ইকুয়াল টু 1 ধরি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ টিএফ মাইনাস টিআই, তাই তো? তার ফলে আমি যখন বিটা দিয়ে লিখছি, তখন এই আলাদা করে যে আর্গুমেন্ট লিখে দিয়েছি জেড অ্যাজ এ ফাংশন অফ বিটা, এখানে আলাদা করে ফাংশন আমি লিখে দিয়েছি জেড অ্যাজ এ ফাংশন অফ টিএফ টিআই। নাও আচ্ছা, এইখানে শুধু একটা কথা বলবো যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন আমরা করি তখন আমরা টাইম ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান ধরি অ্যাজ ওয়েল অ্যাজ টাইম ইন্ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান ধরি। টাইম ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান ধরলে একটু চেঞ্জ হয়, কিন্তু আমি এখানে স্টেটমেন্টটা লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ করে, এটা হচ্ছে ফর টাইম ইন্ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান। দিস হোয়াট আই হ্যাভ রিটেন হিয়ার ইউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ টিএফ মাইনাস টিআই, এইটা হচ্ছে গিয়ে ফর টাইম ইন্ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান। ওকে, টাইম ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান হলে তোমরা জানো কি করে মডিফিকেশনটা কি করতে হয়, কি মডিফিকেশন করতে হয় বলো? তোমাদের ক্লাসেই আমি পড়িয়েছি। যদি হ্যামিল্টনটা টাইম ডিপেন্ডেন্ট হতো তাহলে ইউটা কি হতো? স্যার ওই যে কোএফিসিয়েন্ট গুলো দিয়ে এক্সপ্রেস করতাম ওগুলোতে টাইম ডিপেন্ডেন্স থাকতো। না না, সেটা হচ্ছে স্টেটের রেসপেক্টে। এখানে কি হতো, এখানে ইউ এর এক্সপ্রেশনটা কি হতো? ইউ যেটা লিখেছি টাইম ইভলিউশন অপারেটর, সেইটা কি হতো? বেরিফেজ পড়ার সময় পড়িয়েছিলাম অ্যাডিয়াবেটিক থিওরেম, বেরিফেজ। মনে পড়ছে না? কারণ মনে পড়ছে না? স্যার ওই ইন্টিগ্রেশন দিয়ে যে টার্মটা ছিল ওইটা। হ্যাঁ অবশ্যই, একটা ডামি ভেরিয়েবল দিয়ে এইচ টি প্রাইম ডিটি প্রাইম 0 টু টি। বেশ, এইবারে তোমার, এবার আমি সেটা করছি না, কিন্তু আমি যেটা বললাম যে এটা যে শুধুমাত্র টাইম ইন্ডিপেন্ডেন্ট এইচ এর জন্যই হবে তা নয়, টাইম ডিপেন্ডেন্ট এইচ এর জন্য করা যায়। ওকে, সেখানে অন্যরকম একটু স্লাইটলি মডিফিকেশন করে করতে। ওকে, বেশ, এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ানের জন্য। তাহলে এইটা পেয়েছি, আমি একটা ডেফিনেশন পেয়েছি ইউ এর, এবং সেই ইউটা ধরে আমি এই একটা জেড পেয়েছি, আর একটা জেড আমি পেয়েছি এইটা। ধরো এইটাকে আমি বললাম, নাম দিলাম, মানে আমি বক্স দুটো করতে গেছিলাম, বক্স যখন তিনটে হয়ে গেল এইটাকে নাম দিলাম 2। 1 আর 2টাকে ভালো করে দেখো, একই ফ্রেম আমি ধরতে পারবো না, আমাকে ফ্রেমটাকে চেঞ্জ করতে হবে, বোর্ডের ফ্রেমটাকে। 1 আর 2 এর এক্সপ্রেশন দেখলে এবং তার সঙ্গে ইউ এর যে এক্সপ্রেশন, এই যে ইউ এর এক্সপ্রেশন দেখলে সেখান থেকে কি আমি এরকম কিছু লিখতে পারি, মানে দুটোকে আমি যদি কম্পেয়ার করি তাহলে কি আমি এরকম কিছু লিখতে পারি যে বিটাকে যদি আমি আই এইচ বার টিএফ মাইনাস টিআই করে আইডেন্টিফাই করি, তাহলে কি আমি বলতে পারি যে জেড বিটা ইজ রিলেটেড টু জেড টিএফ টিআই প্রোভাইডেড এইটা, এটাকে আমি বলতে পারি? বলতে পারি এটা?
হ্যালো, এক্সপ্রেশন গুলো দেখো। জেড বিটা হচ্ছে গিয়ে ট্রেস অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ, জেড অফ টিএফ মাইনাস টিআই হচ্ছে ট্রেস অফ ইউটিএফ টিআই, তাই তো? তার মানে আমাকে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ আর ইউটিএফ মাইনাস টিআই এই দুটোকে যদি সমান দেখাতে পারি, তাহলে আমি বলতে পারি জেড টিএফ টিআই আর জেড বিটা রিলেটেড, তাই তো? বেশ, ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ আছে। ইউটিএফ টিআই কি? ইউটিএফ টিআই হচ্ছে এইটা, মাইনাস আই এইচ টিএফ মাইনাস টিআই, আর এখানে কি আছে? বিটা এইচ, এখানেও এইচ, ওখানেও এইচ, ওখানে মানে উপরে 1 নম্বরে বিটা, আর এইখানে হচ্ছে আই টিএফ টিআই। তাহলে বিটা যদি আমি আই টিএফ টিআই করি, এখানে অবশ্য আমি এইচ বারটাও লিখেছি দেখছি, তখন এইচ বারটা 1 ধরিনি। বেশ, এইচ বারটা তাহলে লিখেই রাখ, 1 ধরবো না। চলো, এইচ বারটা থাক, যখন ইচ্ছে হবে এইচ বারটাকে 1 মতো বসিয়ে দেবে। তাহলে এটাকে আমি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বেশ, এবার দুটো বেসিস আছে, একটা হচ্ছে এনার্জি বেসিস আর একটা হচ্ছে গিয়ে এক্স কোঅর্ডিনেট বেসিস। ওকে, এনার্জি বেসিসে আমি জেড টিএফ টিআই কে আমি লিখতে পারি সাম ওভার এন, যেটা আমি উপরে করলাম, আমি আবার নতুন করে লিখে দিচ্ছি, উপরে আমি লিখেছি তোমাকে, ই টু দি পাওয়ার আই এইচ বার টিএফ মাইনাস টিআই ইএন। উপরে আমি যেটা লিখেছি সেখানে শুধু শুধু কোথায় লিখেছি যেন, এখানে কোথাও একটা লিখেছি, এই যে বিটা দিয়েছি, তাই তো? এখানে আমি এখন যে বিটা ইজ ইকুয়াল টু আই বা টিএফ মাইনাস টিআই যদি হয়, তাহলে এটাকে আমি আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, একটা ফিজিক্যাল পয়েন্ট, মানে এনার্জি বেসিসটা বলার আগে তোমাদের মনে হতে পারে, স্যার প্রীতম তো বললো বিটা হচ্ছে গিয়ে ইনভার্স টেম্পারেচার 1/kT, কে হচ্ছে ফান্ডামেন্টাল বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে গিয়ে আমার টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, টি তো ইমাজিনারি হয় না। তাহলে আপনি বিটা সমান আই এইচ বার টিএফ মাইনাস টিআই লিখলেন কি করে? কারণ এইচ বারও ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট, টিএফ মাইনাস টিআই এগুলো হচ্ছে রিয়েল কোয়ান্টিটি, তাই না? হোয়াই ডু রাইট দিস? ওকে, এইটা হচ্ছে একটা ট্রিক। ওকে, এইটাকে বলে উইকস রোটেশন, যে আমরা ক্যালকুলেশন মানে বিটা ইজ নট ইমাজিনারি, ইউ আর রাইট। ওকে, 1/kT, কিন্তু এটা আমরা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করে একটা রেজাল্টকে আর একটা রেজাল্টে ম্যাপ করছি। সাপোজ উইকস রোটেশন কেন বলে, মানে আই দিয়ে কোনো কিছুকে গুণ করা মানে হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার, মানে তুমি যদি কমপ্লেক্স প্লেনে ধরো বিটা ইজ রিয়েল, বিটা ইজ রিয়েল মানে হচ্ছে গিয়ে তুমি একটা কমপ্লেক্স প্লেন চিন্তা করো, সেই কমপ্লেক্স প্লেনে বিটা ইজ অ্যালং দিস অ্যাক্সিস, অ্যালং দিস অ্যাক্সিস। ওকে, তুমি আই দিয়ে গুণ করছো মানে কি বলো? আই দিয়ে গুণ করছো মানে কি হয়? কোনো রিয়েল নাম্বারকে যদি আই দিয়ে গুণ করো, সেটাকে জিওমেট্রিক্যালি তুমি ভিজুয়ালাইজ করতে পারো কিভাবে? স্যার 90% 90 ডিগ্রি রোটেট করা যায় তো? 90 ডিগ্রিতে রোটেট করা যায়। ইনফ্যাক্ট তুমি যদি কোনো রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার হলেও হতে পারে, যদি ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে গুণ করো, তাহলে দ্যাট অ্যামাউন্টস টু এ রোটেশন অফ দ্যাট পয়েন্ট অন দ্য কমপ্লেক্স প্লেন বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। যদি যে কোনো একটা পয়েন্ট নাও, এখানে যে কোনো একটা পয়েন্ট নাও, তো তার একটা কোঅর্ডিনেট থাকবে, তাই তো? এই একটা কোঅর্ডিনেট, এই একটা কোঅর্ডিনেট। এবার এইটাকে তুমি যদি এইটার ভেক্টর রিপ্রেজেন্টেশন আছে এই পয়েন্টের, সেই ই টু দি পাওয়ার থিটা দিয়ে গুণ করো, সো দ্যাট মিনস দ্যাট ইউ আর রোটেটিং ইট বাই π/2, এই সরি থিটা অ্যাঙ্গেলে। এবারে আই মানে কি? ই টু দি পাওয়ার আই π/2 মানে আই, তাই তো? তাহলে থিটা ইজ ইকুয়াল টু π/2, তার ফলে যে উত্তরটা দিলে, মোস্ট লাইকলি কে উত্তর দিলে? দেবাশিস? দেবাশিস বললে তো নাকি? স্যার কুন্তল। কুন্তল বললে। কুন্তল যে উত্তরটা দিল যে π/2 এর রোটেশন। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার, আচ্ছা তার মানে কুন্তল কি ডিসার্টেশনের পড়া শুরু করেছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, সে বুঝতে পারছি ডিসার্টেশনের পড়া শুরু করেছে। বেশ, ভেরি গুড। ওকে,
সো ই টু দি পাওয়ার আই পাই বাই টু সমান আই, তার ফলে দিস ইজ লাইক রোটেশন বাই পাই বাই টু। ওকে, এইটাকে সেই জন্য উইকস রোটেশন। ইন জেনারেল যে প্রেসক্রিপশনটা হচ্ছে যে এমনিতে টাইম হচ্ছে রিয়েল, আমরা ইমাজিনারি টাইম যদি করে দিয়ে আইডেন্টিফাই করলাম, তা ফিজিক্যালি কিন্তু বিটাটা রিয়েল থাকে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যালকুলেশন এই যে রোটেশন করে একটা রেজাল্ট, মানে এইটা যদি আমি বিটা ইজ ইকুয়াল টু আই বা টিএফ মাইনাস টিআই করলাম, তাহলে আমি পরের লাইনে দেখাচ্ছি তোমাকে যে প্রোপাগেটরের রেজাল্টটা ব্যবহার করে পার্টিশন ফাংশন ক্যালকুলেট করতে পারছি। ওকে, this is just a identification at the level of mathematics. That does not mean that সত্যি সত্যি টেম্পারেচারটা ইমাজিনারি হয়ে গেল। এটাকে বলে উইকস রোটেশন বা অ্যানালিটিক কন্টিনিউশন টু দ্য কমপ্লেক্স প্লেন। এরকম ধরনের আইডিয়া পড়েছো? হ্যাঁ, একটু তো পড়েছো। অ্যানালিটিক কন্টিনিউশন টু দ্য কমপ্লেক্স প্লেন তো পড়েছো, পড়োনি? অ্যানালিটিক কন্টিনিউশন টু দ্য কমপ্লেক্স প্লেন পড়েছো না পড়োনি? হ্যাঁ, সেই কোনটা পড়িয়েছিলেন ফার্স্ট সেম। তো এগুলো হচ্ছে ট্রিক, এগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল ট্রিক, কিন্তু তার মানে এই নয় যে আমি বিটাটাকে সত্যি সত্যি ইমাজিনারি করে দিচ্ছি। আমি যেটা করবো, আমি আইডেন্টিফিকেশনটা করছি, আইডেন্টিফিকেশনটা করে একটা রেজাল্ট অন্য জায়গায় ব্যবহার করব। মোটিভেশনটা হচ্ছে এটাই যে আমি যদি এটা আইডেন্টিফিকেশন করতে পারি, তাহলে আমার যদি প্রোপাগেটরের নলেজ থাকে, সে প্রোপাগেটর থেকে সরাসরি পার্টিশন ফাংশনটা ক্যালকুলেট করলাম। দিস ইজ দ্য মোটিভেশন। ওকে, কিন্তু when I'm writing this mathematical statement, ওকে, সো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের এখানে বিটাটা ইনভার্স নয়, সরি ইমাজিনারি নয়, কিন্তু যেটাকে বলে টাইমটাকে আমরা উইক রোটেশন করলাম। ওকে, মানে টাইমটাকে যদি পিওরলি ইমাজিনারি ধরি, টিএফ মাইনাস টিআই কে, তাহলে আই দিয়ে গুণ করলে সেটা রিয়েল হয়ে যাবে। সো সেটা হচ্ছে কি ট্রিক। এবং আরো একটা ট্রিক আছে, দাঁড়ান সেটাকে আমি কথা বলতে বলতে মানে ভুলে গেলাম। হ্যাঁ, আরো একটা ট্রিক আছে, একই সঙ্গে একটা ট্রিক আছে, নিচে লিখি। লেখে, এবার আমি যদি এক্স জিরো গোস টু আই এক্স জিরো করি, তাহলে দেখতে পাচ্ছ এই সাইনটা প্লাস হয়ে যাবে, হবে তো? স্যার মাঝে সব কেটে গেছে, এই শুনতে পাওয়া গেল, আর আগে কিছু শোনা যায় না। হ্যালো স্যার, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? স্যার এই শোনা গেল, এর আগে কিছু শোনা যায়নি। হ্যাঁ, ওই যে আমি মানে মোবাইল থেকে পড়াচ্ছি, ওটাকে ডোন্ট ডিস্টার্ব করেছি, কিন্তু আমার ধারণা ছিল ডোন্ট ডিস্টার্ব করলে ফোন এলে কাটবে না, কিন্তু সে কারোর একটা ফোন করেছিল, আমি কেটে দিলাম, কিন্তু দেখছি ডিস্টার্ব হয়ে গেল। বেশ, ঠিক আছে। এবার আমি যেটা বলছিলাম যে এই যে মিনকাউস্কি মেট্রিক যেটা রয়েছে, ডিএক্স স্কোয়ার প্লাস ডিএক্স টু স্কোয়ার প্লাস ডিএক্স থ্রি স্কোয়ার মাইনাস ডিএক্স জিরো স্কোয়ার, ওকে, সেইখানে তোমার যদি আমি এক্স জিরো গোস টু আই এক্স জিরো করি, তাহলে এই মাইনাসটা প্লাস হবে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে এই মেট্রিকটা মিনকাউস্কি মেট্রিকটা কি হলো? ইউক্লিডিয়ান মেট্রিক হলো, হ্যাঁ কি না? হ্যাঁ। তো অনেক সময় এই ট্রিকটাও, বিশেষ করে যারা ফিল্ড থিওরি নিয়ে কাজকর্ম করে বা ফিল্ড থিওরি, স্ট্রিং থিওরি, পার্টিকেল ফিজিক্স ওরিয়েন্টেড জিনিস, সেখানে এই ট্রিকটা মানে একই ট্রিক যেটা আমি ওখানে বললাম, ওই একই ট্রিক এটাকে ব্যবহার করা হয় যে মিনকাউস্কি স্পেশাল রেজাল্ট আর ইউক্লিডিয়ান স্পেশাল রেজাল্টটাকে
ইন্টারচেঞ্জ করে মানে একটাতে করলে আর একটাতে ট্রান্সফার করার, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু অনেকে কেউ এখানে আছে ফিল্ড থিওরি, ফাইনাইট টেম্পারেচার ফিল্ড থিওরির কথা আমি বারে বারে বলেছি। ফাইনাইট টেম্পারেচার ফিল্ড থিওরি তো বেসিক্যালি তোমার টাইমটাকে টেম্পারেচার হিসেবে কনভার্ট করা হয়। ওকে, কারণ তখন আমরা যেটা দেখি ফাইনাইট টেম্পারেচার ফিল্ড থিওরি মানে কি, টাইমের টেম্পারেচার রেসপেক্টে সিস্টেমটি ইভলভ করছে, আমরা দেখি স্টাডি করি, ইনস্টেড অফ টাইমের রেসপেক্ট ইভলভ করছে। তখনও কিন্তু এরকম ধরনের আইডেন্টিফিকেশন, বিটা দিয়ে যে আইডেন্টিফিকেশন করলাম, এরকম আইডেন্টিফিকেশন কিন্তু করা হয়। এবং ফাইনাইট টেম্পারেচার ফিল্ড থিওরি কাজে লাগে যে কোনো নন ইকুইলিব্রিয়াম প্রসেস যখন আমরা স্টাডি করি তখন কিন্তু আমার কাজে লাগে। যে ধরো বিগ ব্যাং, এখানে যদি কেউ দেখে থাকো বিগ ব্যাং কসমোলজি, ইউনিভার্সের রেডিয়েশন থেকে আস্তে আস্তে রেডিয়েশন ডমিনেটেড এরা থেকে ম্যাটার ডমিনেটেড এরা কিভাবে যাচ্ছে। এবার তুমি যদি অত কিছু চিন্তা নাও করতে চাও, এখানে যারা কোয়ান্টাম ইলেকট্রনিক্সের আছো তাদের জন্য বলি যে ধরো এখন ফোটনিক ল্যাটিস তৈরি করতে পারে। ওকে, সেই ফোটনিক ল্যাটিসের অনেক রকম ট্রানজিশন হয়, মার্টেনসেই ট্রানজিশন আনতেন, সেরকম ধরনের ট্রানজিশন যদি স্টাডি করতে চাই যে ফাংশন অফ টেম্পারেচার, ওকে, দেন ইফ ইউ ওয়ান্ট টু ডেসক্রাইব in terms of QED or some other field theoretical description of your photonics, then also you follow this kind of trick. Okay, so this is a very important trick to get results from known results. You just know results in one territory, you use this identification to go to another domain. Okay, so this is a very important result. That's what we are using. But never ever you should have the idea that in reality either beta is imaginary or time is imaginary. This is just a mathematical trick so that mathematically it is consistent. এবং একটা সেট অফ রেজাল্ট থেকে আমি অন্য একটা সেট অফ রেজাল্ট ডিরাইভ করছি, এবং এন্ড রেজাল্ট যেটা থাকে সেখানে কিন্তু কোনো ইমাজিনারি বা কমপ্লেক্স এসব ব্যাপার থাকে না। কারণ তোমরা জানো যে কোনো কমপ্লেক্স নাম্বার বা কিছু এগুলো আমরা এক্সপেরিমেন্টলি মেজার করতে পারি না, আমরা যেটা মেজার করি সেটা হচ্ছে তার মড ভ্যালুস। সো দ্যাটস ওয়াই কোয়ান্টাম মেকানিক্স ওয়েভ ফাংশনস ইজ কমপ্লেক্স ভ্যালুড, বাট উই ডোন্ট মেজার ওয়েভ ফাংশন, আইদার প্রবাবিলিটি অর এক্সপেকটেশন ভ্যালুস হুইচ আর নেসেসারি রিয়েল কোয়ান্টিটি। ওকে, আচ্ছা বেশ। এরপর যেটা হলো তাহলে এটা একটা গেল এনার্জি বেসিসে, এটা তো স্ট্যান্ডার্ড আমি বললাম। আর একটা হচ্ছে পজিশন বেসিস। ওকে, পজিশন বেসিস, এক্স ফর কোঅর্ডিনেট। ওকে, বেশ, এইটা মুছে দিতে না, বারবার আমাকে টেনে টেনে রেখে নিচে নামাতে হবে না, এটা জাস্ট কনসেপচুয়ালি আইডিয়াটা দেওয়ার জন্য বলেছিলাম। এটা ফর দিস কোর্স ইজ ইররিলেভেন্ট। আচ্ছা, এক্স বেসিসে এটা গেল। এক্স বেসিসে কি আমরা লিখি না, জেড টিএফ টিআই সমান মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিএক্স এক্স ইউ টিএফ টিআই। ওকে, এক্স এটা বেসিক্যালি ট্রেস নিয়েছি এটা, এবং রেজাল্টটা ফর ওয়ান ডাইমেনশন, কারণ ডিএক্স আছে। ওকে, এইবারে আমাদের ডেফিনিশন অনুযায়ী, আমাদের প্রোপাগেটরের ডেফিনিশন অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিএক্স কে এক্স টি এফ এক্স টিআই। ওকে, বেশ, এইবারে তুমি দেখতে পাচ্ছ যে তার মানে আমি পার্টিশন ফাংশন ক্যালকুলেট করতে পারি from the propagator. I can calculate the propagator from path integral method. Of course, এই আইডেন্টিফিকেশনটা তুমি যদি পাথ ইন্টিগ্রাল মেথড ব্যবহার না করো, তুমি প্রোপাগেটর সিম্পলি ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমে যে প্রেসক্রিপশন আছে সেটা ব্যবহার করে করতে পারো, দ্যাট ইজ ট্রু। ওকে, কিন্তু আমরা যেহেতু এখানে রিলেশনটা পাথ ইন্টিগ্রালের সঙ্গে দেখাতে চাইছিলাম, তার ফলে ইউজিং পাথ ইন্টিগ্রাল টেকনিক ইউ ক্যালকুলেট প্রোপাগেটর, and then from the propagator you know the partition function ZTFTI, and then you substitute ZTF, you use this relation to convert IH bar TF minus TI as beta. Okay, then you get expression in terms of beta, and whatever you get, that's the partition function for your system. Okay, so this is the relation. এবং let me assure you that statistical mechanics is very important subject.
মানে শুরু হয়েছে কতদিন আগে তুমি চিন্তা করো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং ম্যাথমেটিক্স, পিওর ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হ্যান্ড ইন হ্যান্ড ডেভেলপমেন্ট হয়েছে, এখনো হচ্ছে। একটা পর্যায়ে ক্লাসিক্যাল মেকানিক্স বেসিক্যালি প্ল্যানেটারি অবজেক্টস, তার সঙ্গে সেটা একদিকে ডেভেলপমেন্ট হচ্ছে, আর পিওর ম্যাথমেটিক্স এর ডেভেলপমেন্ট হচ্ছে একই সঙ্গে। ওকে, এখনো ক্লাসিক্যাল মেকানিক্স অনেক কিছু রেজাল্ট জানার আছে, লোকে স্টাডি করছে, কিন্তু এখনো পিওর ম্যাথমেটিক্স এর ডেভেলপমেন্ট আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সেটা কিন্তু এখনো এই 2020 হ্যান্ড ইন হ্যান্ড অনেক কিছু ডেভেলপমেন্ট আছে, পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স, যেটা এখন খুবই পপুলার সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, কারণ এটা এক্সপেরিমেন্টালি রিয়েলাইজ করা যাচ্ছে। ওকে, সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং স্টাডি, যে একবার ম্যাথমেটিক্স এগিয়ে যায়, ফিজিক্স পিছিয়ে থাকে, একবার ফিজিক্স এগিয়ে যায়, ম্যাথমেটিক্স এগিয়ে যায়, কখনো হ্যান্ড টু হ্যান্ড কাজ করে, এবং হোল অফ পিওর ম্যাথমেটিক্স ইজ ডেভেলপড ফ্রম দ্য ফিজিক্স। ওকে, একদম ট্র্যাডিশনালি ক্লাসিক্যাল মেকানিক্স অফ প্ল্যানেটারি অবজেক্টস। ওকে, এখন ক্লাসিক্যাল মেকানিক্সে এখন রিসার্চ হয়, কিন্তু অতটা পিওর ম্যাথমেটিক্সে অতটা মানে অতটা ইন্টিমেটেড রিলেটেড বা খুব একটা যে ফান্ডামেন্টাল রেজাল্ট পিওর ম্যাথমেটিক্স এলো ফ্রম ক্লাসিক্যাল মেকানিক্স, সেটা ক্যাওটিক বিহেভিয়ারের পর আর কিছু নেই, আমি যতটুকু জানি। কিন্তু এখনো তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ফিজিক্যাল পার্টের যে ডেভেলপমেন্ট আর তার করসপন্ডিং যে ম্যাথামেটিক্যাল প্রবলেম, পিওর ম্যাথামেটিক্যাল প্রবলেম, সেটা কিন্তু এখন হ্যান্ড টু হ্যান্ড হচ্ছে। এবং গত কয়েক বছর যে ফিল্ড মেডেল দেয়, ম্যাথামেটিক্সে যে ফিল্ড মেডেল দেয়, 40 বছরের নিচে একটা কাজ করতে হয়, এবং সেটা ইকুইভ্যালেন্ট নোবেল লরিয়েট ইন নোবেল প্রাইজ ইন ম্যাথামেটিক্স, সেটা গত কয়েক বছর প্রাইস যদি দেখো তাহলে অন্য প্রতি 4 বছর অন্তর অন্তর দেয়, তার অনেকটা জুড়েই রয়েছে যে কাজগুলো করেছে ম্যাথামেটিক্সের, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, পিওর ম্যাথমেটিক্স যে কাজগুলো করেছে, অ্যাপ্লিকেশন টু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল সিস্টেম। ওকে, আমার বয়স 40 হয়ে গেছে অনেক দিন, তোমাদের কারো কারো চান্স আছে যে আইদার ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অর দ্য পিওর ম্যাথমেটিক্যাল পার্টে কাজ করে আমাদের একটা সাবজেক্টে ভালো কন্ট্রিবিউশন করা এবং ফিল্ড মেডেলস পাওয়া। ওকে, এটা যখন বলছি, এটা আগেও যখন স্টুডেন্টদের বলি, স্টুডেন্টরা তখন ভাবে যে এই মাস্টারমশাই কি বলছেন, তা নয়। ইউ শুড হ্যাভ কনফিডেন্স ইন ইউর সেলফ, দ্যাটস মেইন থিং। ওকে, যারা এই সমস্ত কন্ট্রিবিউশন করেছে তাদেরও স্টুডেন্ট লাইফ ছিল, তারাও যে স্টুডেন্ট লাইফে সব একদম পড়ামাত্রি ঝকঝক করে পড়ে যেতে পারে। ওকে, সো ইউ ট্রাই ইউর বেস্ট, যেটা পারবে কি পারবে না সেটা আলাদা কথা। সো দ্যাট কনফিডেন্স, সেলফ কনফিডেন্স শুড বি দেয়ার, ওভার কনফিডেন্স শুড নট বি দেয়ার, দুটোর মধ্যে পার্থক্য আছে যে, কিন্তু বাট সেলফ কনফিডেন্স শুড বি দেয়ার। আচ্ছা, সো দিস ইজ দ্য রিলেশন। নাও ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট, দেন এটাকে আমি তাহলে এবার এক্সপ্লিসিটলি আমি যদি লিখি, এটাকে যদি আমি এক্সপ্লিসিটলি লিখি, এখানে নোট করো যে আমি যখন এমনি প্রোপাগেটর ক্যালকুলেট করি, আচ্ছা তোমরা আছো তো, শুনছো তো আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার আছে। বেশ, এখানে একটা পার্থক্য আছে, জেড যখন আমি ক্যালকুলেট করছি তখন নোট করে দেখো যে এমনি প্রোপাগেটর যখন লিখি তখন একটা ফাইনাল টাইম থাকে টিএফ, ইনিশিয়াল টাইম থাকে টিআই, একটা ইনিশিয়াল টাইম থাকে এক্স আই, একটা ফাইনাল টাইম থাকে এক্স, তাই তো? কিন্তু এখানে কি, সরি, ইনিশিয়াল পয়েন্ট থাকে এক্স, ফাইনাল পয়েন্ট থাকে এক্স। যেহেতু আমরা এখানে ট্রেস নিয়েছি ডিএক্স এর উপরে, তার ফলে এক্সটা নেই, এক্স আই নেই, এক্স হাফ নেই, ইনিশিয়ালিও এক্স, ফাইনালিও এক্স। ওকে, তাহলে এক্স ইজ ফিক্সড, অনলি টি ইজ চেঞ্জিং ফ্রম টিআই টু টিএফ। তার ফলস্বরূপ যেটা হচ্ছে যে ইকুয়াল number of dx and dp integrals. ওকে, আমার এখন পিছিয়ে যাওয়ার কোনো স্কোপ নেই, কিন্তু তোমরা যদি বাড়ি গিয়ে দেখবে, বা আমি পরের লাইনে দেখাচ্ছি যে ওখানে একটা n is equal to 0 to n-1 ছিল, একটা n is equal to 1 to n-1 ছিল। মানে একটা আমার লোয়ার লিমিট আপার লিমিটটা মনে পড়ছে না, একটা পার্থক্য ছিল। কিন্তু যখন আই এম রাইটিং ইন প্রোপাগেটর ফর্ম, যেহেতু এক্সটা একটা পয়েন্টই, নট ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট, বাট দ্য টাইম ইজ ভ্যারি। ওকে, তো তার ফলে সেটা কমে যায়, তার ফলে যে একটা নাম্বারের পার্থক্য ছিল ডিএক্স এন্ড ডিপি ইন্টিগ্রালে। ওকে, যেহেতু এক্স আই আর এক্স এফ বলে কিছু নেই, এক্স আই ইজ ইকুয়াল টু এক্স এফ ইজ ইকুয়াল টু এক্স, তার ফলে এখন কিন্তু when you evaluate partition function, equal number of dx and dp integrals. Okay, now
ZTFTI, without fixing the normalization, we had this kind of thing that dx এইখানে হবে xti তেও x, x tf তেও x। ওকে, এইটা d যে পাথটা, পাথ ইন্টিগ্রেশনের সিম্বল dxt e to the power I by h bar s x। নাও এইখানে নোট করো, এইটা xti আগে লিখছিলাম xi, আগে xtf সমান আগে লিখছিলাম xf। এখন যেহেতু আমার kxtf xti করছি, তার ফলে এই দুটো কিন্তু সমান আছে, মেজর ডিফারেন্স। ওকে, এবার এটা কি করে হবে? এইটা হবে যে ওই যে মানেটা রয়েছে, ওইটার মানে হচ্ছে যে ক্লোজড পাথস অর লুপস। ওকে, ক্লোজড পাথস অর লুপস মানে টিআই এ এক্স থেকে শুরু করলো, টিএফ এ আবার তোমার সেই এক্সেই যেখান থেকে শুরু করেছিল সেখানে ফিরে। এবার সেইটা তাহলে ডিনোট করছে ক্লোজড পাথ অর ক্লোজড লুপস। তার মানে এখানে যে আমি ইন্টিগ্রেশনটা করছি, পাথ ইন্টিগ্রেশন, দ্যাট শুড বি from that should be in a closed loop or path। আগে যেটা করছিলাম সেটা ছিল ওপেন এন্ডেড, মানে বোথ দ্য এন্ডস ওয়ার ওপেন, কিন্তু এখানে কিন্তু ওপেন নয়, ক্লোজড, তার ফলে লুপ। তাহলে তাই যদি হয় তাহলে এই ডিএক্সটা কি করছে? এই ডিএক্সটা করছে সাম ওভার অল লুপস। তাহলে পাথ ইন্টিগ্রাল যেটা আমি করি, আমার xi xf থাকে, সেই xi xf এর মধ্যে যতগুলো পাথ আমি সেটার উপর সাম করি। এখানে রয়েছে ফর ইচ এক্স, ওই পয়েন্টটাকে মধ্যে দিয়ে যাচ্ছে একটা লুপ রয়েছে, এবং আই এম সামিং ওভার অল লুপস। ওকে, আচ্ছা এখানে সরি, এখানে সাম কথাটা মিসনোমার হতে পারে, কারণ সাইনটা রয়েছে ইন্টিগ্রেশন। সো যদিও লিমিটিং সেন্সে সাম ইজ ইন্টিগ্রেশন, কিন্তু যেটা আছে সেটা লেখা ভালো। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন over all loops। ওকে, বেশ। এইবারে তার ফলে উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং আমি লিখতে পারি জেড টিএক্সটিআই সমান এই নর্মালাইজেশন কনস্ট্যান্ট ডি এক্স টি ই টু দি পাওয়ার আই এইচ বার এস এক্স, ওকে সরি এক্স এইটা নেই, মানে ওভার অল পাথ এক্স। ওকে, আর এইখানটা আমি লিখে দিলাম যে এক্স টিএফ ইজ ইকুয়াল টু এক্স টিআই অল লুপস। ওকে, এইবারে তোমার এটাকে ফার্দার আমি লিখতে পারি এক্স টিএফ সমান এক্স টিআই ডি এক্স টি ই টু দি পাওয়ার আই এইচ বার এস এক্স, যেখানে ডি এক্স টি সমান এক্স আই সমান এক্স এফ সমান লিমিট। আচ্ছা, এই এনটা হচ্ছে অর্ডিনারি এন, এটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট এন নয়। ওকে, এই এনটা হচ্ছে যে পিস ওয়াইজ পাথে ভেঙেছিলাম সেই এন, কার্লি এন নয়। ওকে, কে ইজ ইকুয়াল টু 1 to n minus n। আচ্ছা, আমি তলাতে যাচ্ছি, আমার জায়গা হবে না। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি m by 2 pi I h bar এটা টু দি পাওয়ার হাফ dx। ওকে, এই ইনফিনিটি যেটা নেওয়া হচ্ছে সেটা পুরোটার উপরে নেওয়া হচ্ছে।
ওকে, আচ্ছা এরপরে আমার যেটা বলার আছে সেটা আমি অলরেডি বলে ফেলেছি যে টি গোস টু আইটি, এটা আমার নেয় মিনকাউস্কি টু ইউক্লিডিয়ান, ইউ এখানে জায়গা হচ্ছে না, ওকে, এবং ফাইনাইট টেম্পারেচার কোয়ান্টাম ফিল্ড থিওরি মিনকাউস্কি স্পেস টাইম is quantum field theory Euclidean space time with one compact direction. Okay, বেশ, কম্প্যাক্ট ডাইরেকশন বলতে কি সেটা আমি লিখছি না যেহেতু ফাইনাইট টেম্পারেচার ফিল্ড থিওরি পড়াচ্ছি না। কম্প্যাক্ট ডাইমেনশন বলতে যেটা এন্ড পয়েন্ট নেই, ক্লোজ লুপ। ওকে, যেমন তুমি যদি সিলিন্ডার ধরলে তোমার জেড অ্যাক্সিস বরাবর যেটা রয়েছে সেটা কম্প্যাক্ট ডাইমেনশন নয়, কিন্তু আরেকটা সার্কেল রয়েছে সেটা হচ্ছে কি কম্প্যাক্ট ডাইমেনশন। এবং অর্ডিনারিলি যখন স্ট্রিং থিওরিতে হায়ার ডাইমেনশনের কথা বলা হতো তখন কিন্তু ওইভাবেই বলা হতো যে এক্সট্রা যে ডাইমেনশন গুলো আছে সেটা কম্প্যাক্ট ডাইমেনশন বা কার্ড অফ ডাইমেনশন উইথ ভেরি স্মল সাইজ। লাইক সে ফর এক্সাম্পল যদি তুমি একটা সুতোকে ধরো, সেই সুতোটাকে তুমি একটা ডাইরেকশন রয়েছে লেংথ বরাবর আর একটা ডাইমেনশন রয়েছে সার্কেল, কিন্তু সেটা খুব ছোট, তাই তো? সো স্মল কার্ড অফ ডাইমেনশন আর কম্প্যাক্ট ডাইমেনশন বলতে সেটা বোঝায়। তো ঠিক আছে, যত কিছু জানার দরকার নেই, যদি কখনো পপুলার লেভেলে হোয়াট ইজ স্ট্রিং থিওরি, হোয়াট ইজ হায়ার ডাইমেনশন এগুলো পড়েছো, you must have encountered this kind of words, সেই জন্য আমি বললাম তোমাদের কিউরিওসিটিটাকে বোঝানোর জন্য। ওকে, সো this is what I want to talk about connection with partition function and তোমার with path integral আমরা একটা ক্যালকুলেট করব, শ্রোডিঙ্গার ইকুয়েশন হার্মোনিক অসিলেটরের জন্য ক্যালকুলেট করব পরে। এখন হচ্ছে যে কানেকশন উইথ, যেটা অলরেডি বলেছি, কানেকশন উইথ শ্রোডিঙ্গার ইকুয়েশন। শুধু তো পাথ ইন্টিগ্রেশন করলাম, এবার পাথ ইন্টিগ্রেশনে করলাম মানে প্রোপাগেটর পেলাম, প্রোপাগেটরই বেসিক্যালি সমস্ত ইনফরমেশন এনকোডেড থাকে, ঠিক আছে। শ্রোডিঙ্গার ইকুয়েশনে আমরা যেটা করি, আমরা আলাদা করে স্টেট ভেক্টরটা বের করি, করে এক্সপেকটেশন ভ্যালু থেকে শুরু করে যা যা বের করি, ঠিক আছে। কিন্তু অ্যাজ সাচ ওয়েভ ফাংশন ইটসেলফ is not observable, okay, তো তাহলে ওটা আলাদা করে কোনো মিনিং নেই, কিন্তু শ্রোডিঙ্গার পিকচারে এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করতে গেলে ওটা আমার লাগে। ওকে, পাথ ইন্টিগ্রাল আমি যেটা করলাম, পাথ ইন্টিগ্রাল আমি যেটা বলেছিলাম, আজকে হয়তো হবে না, 15 মিনিট আছে দেখছি, পরের দিন করব, যে এনার্জি আইগেন ভ্যালু শ্রোডিঙ্গার ইকুয়েশন বা কোনো কোয়ান্টাম মেকানিক্সে কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখবো। যে পাথ ইন্টিগ্রালের যে মেথড রয়েছে সেটাকে আমরা পার্টিশন ফাংশনে ক্যালকুলেট করব, সেই পার্টিশন ফাংশন থেকে ইনডিরেক্টলি আমরা এনার্জি আইগেন ভ্যালু ক্যালকুলেট করবো। ওকে, সেটা একটা মেথড। আর এখানে শ্রোডিঙ্গার ইকুয়েশনের সঙ্গে যে কানেকশন সেটা আমি এখন বাকি 15 মিনিটে দেখানোর চেষ্টা করছি। ধরো এক্স এন টি এন এক্স জিরো টি জিরো, ইনিশিয়াল পয়েন্টটাকে এক্স জিরো মানে স্পেস পয়েন্ট, ফাইনাল পয়েন্টটাকে এক্স এন, ইনিশিয়াল টাইমটাকে টি জিরো, ফাইনাল টাইমটাকে টি এন বলছি। এবং যেহেতু এন সাবস্ক্রিপ্টটা রয়েছে, দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট বেসিক্যালি I have discretized the point from x0 to xn into and this t0 to tn in terms of finite sub intervals. Okay, সেটা আমরা আগে ডেভেলপ করেছি। সো I will be using ওইটার কিছু একটা নোটেশন ব্যবহার করব। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি dx n minus 1 root over m by 2 pi I h bar epsilon into e to the power im by 2 h bar, okay, x n minus, দাঁড়াও এটা কোথাও দাঁড়াও, আমার একটা টার্ম, একটা উপরের টার্মটা লিখতে ভুল হয়েছে। ওকে, সেটা আমি মানে মিস করেছি আমি। x n t n x0 t0 সমান dx n minus 1
xn tn xn minus 1 tn minus 1, okay, into xn minus 1 tn minus 1 x0 t0, ওকে। যে কনভলিউশন প্রপার্টি সেটা আমি ব্যবহার করেছি, কনভলিউশন প্রপার্টি ব্যবহার করেছি দুটো ইন্টারভ্যালে করেছি, যে x0 t0 থেকে xn minus 1 tn minus 1 এ যাচ্ছে, and then xn minus tn minus 1 থেকে xn tn এ যাচ্ছে, ওকে। and I am free to do কনভলিউশন প্রপার্টি যেভাবে ব্যবহার করতে চাই সেটা আমি করতে পারি। এবার এইটারই আমি তোমার লিখছি √m 2 pi I h bar epsilon e to the power I m 2 h bar xn minus xn minus 1 এর whole square by epsilon minus I epsilon b হচ্ছে potential, সিস্টেমের potential by h bar into সেকেন্ড যেটা পড়েছিল সেটা আমি এই মুহূর্তে কিছু চেঞ্জ করছি না, as it is রাখলাম। ক্লিয়ার? ক্লিয়ার? বলছি ঠিক আছে এটা? হ্যালো, স্যার বুঝতে পারছি না ওই লাইনটা কোথা থেকে স্কোয়ারটা চলে এলো। ওইটা তো কাইনেটিক এনার্জি টার্মটা, এটা তো কাইনেটিক এনার্জি টার্মটা যখন ডিসক্রিটাইজ করেছিলাম তখন যে কাইনেটিক এনার্জি টার্মটা পেয়েছিলাম। তোমার অ্যাকশনে কি আছে? অ্যাকশনে তো এক্স ডটের স্কোয়ার আছে মাইনাস পোটেনশিয়াল আছে, তাই তো? ল্যাগ্রাঞ্জিয়ানটাতে বেসিক্যালি তো সেটা লিখেছি যে xn minus 1 বাই এপসাইলন। তুমি ভেলোসিটি লেখো কি করে? ভেলোসিটি যখন লেখো তখন কি করে লেখো বলো? dx dt। হ্যাঁ, এবার dxdt যখন তোমার ফার্স্ট প্রিন্সিপালে যখন dxdt লেখো তখন কি হয় বলো? x প্লাস ডেল্টা x মাইনাস x করতে হবে। তাই তো করেছি, xn minus 1 বাই টি, এখানে এপসাইলন টি নয়, এখানে এপসাইলন, কারণ এপসাইলনটা স্মল কোয়ান্টিটি। এবার তুমি বলতে পারো উপরটা স্কোয়ার করেছি নিচেটা স্কোয়ার করিনি কেন? নিচেটা স্কোয়ার করেছিলাম কিন্তু im বাই 2h বার এখানে যে একটা স্কোয়ার ছিল সেই স্কোয়ারের সঙ্গে কাটাকাটি করে একটা স্কোয়ারই ওখানে রয়েছে। তো ওইটা হচ্ছে ডিসক্রিট ফর্মে, যে ভেলোসিটি স্কোয়ার সেইটা হচ্ছে কি ভেলোসিটি স্কোয়ারের ডিসক্রিট ফর্মে, ওকে। আর এইখানে তোমার মাইনাস আই এপসাইলন ভি এইচ বার, এই যে দেখতে পাচ্ছ এই যে এপসাইলনটা পোটেনশিয়ালের সঙ্গে রয়েছে, এখানেও একটা এপসাইলন ছিল কাইনেটিক এনার্জি টার্মের সঙ্গে নিউমারেটরে, কিন্তু এটা স্কোয়ার করলে ডিনোমিনেটরে এপসাইলন স্কোয়ার হয়, উপরে এপসাইলন থাকে, সেটা কাটাকাটি করে একটা এপসাইলন আছে। বোঝা গেল প্রীতম? হ্যাঁ ঠিক আছে। মানে ওইটা যেটা ছিল তোমার দেখো আমার এরকম ছিল আই এম এপসাইলন 2h বার xn মাইনাস xn মাইনাস 1, এইটা ছিল, ঠিক আছে। এটা তোমার ফার্স্ট প্রিন্সিপাল ডেরিভেটিভ যেটা বলে যে f of x plus h minus f of x by h, তা x plus h টা হচ্ছে xn, xn minus 1 টা হচ্ছে f of x, h টা হচ্ছে কি এপসাইলন, তাই তো? ডেরিভেটিভের নিয়ম, সেটা dx dt হচ্ছে। এবার এইটাকে আমি লিখেছি, এটা স্কোয়ার করেছি, তলাতেও একটা স্কোয়ার হয়, কিন্তু এখানে বাইরে একটা এপসাইলন বসে আছে, সেই এপসাইলন অফ স্কোয়ার কেটে গিয়ে তলাতে একটা এপসাইলন দিয়েছে। ক্লিয়ার? হ্যাঁ বেশ, বেশ। এরপর আমি আমার জিনিসটাকে ম্যাপ করার জন্য আমি যেটা করলাম, আমি ধরো এক্স এনটাকে বললাম এক্স, টি এনটাকে বললাম টি প্লাস এপসাইলন, ওকে। বেশ, এবার আমি যদি একটা নতুন কোঅর্ডিনেট ইন্ট্রোডিউস করি, জাই অ্যাজ xn মাইনাস xn মাইনাস, তাহলে
xi n is equal to xn minus 1 plus xi, okay, আর x is equal to xn minus 1 plus xi। এই যে এইটা করেছি, এইটার জন্য এইটা এলো, মানে এই দুটো থেকে এইটা এলো, যে xnটাকে x বলে ডিনোট করছি, ঠিক আছে। এবারে xi আমি ডিফাইন করছি ডিফারেন্স বিটুইন xn মাইনাস x মাইনাস 1, তার মানে এইটাকেই আমি ইনভার্ট করে লিখলে xn সমান এইটা, xi টা বাঁ দিকে চলে এলো, xi মাইনাস 1 প্লাস xi, আর আমি একে আইডেন্টিফাই করেছি xn সমান x, তারপর x সমান xn মাইনাস 1 প্লাস xi। তাহলে আমার dxn মাইনাস 1 সমান কত হলো? মাইনাস dxi, ঠিক আছে, ঠিক আছে, বলো হ্যাঁ কি না বলতে থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। চেঞ্জ অফ ভেরিয়েবলের জন্য তাহলে ইন্টিগ্রেশনের যেহেতু এখানে মাইনাস সাইন আছে, ইন্টিগ্রেশনের সাইনটাও পাল্টাপাল্টি হবে, তাই তো? বেশ, এরপরে আমরা উপরে যেটা লিখেছিলাম x t প্লাস এপসাইলন x নট t নট সমান আমি লিখবো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, দুটো মাইনাসে কাটাকাটি হয়েছে, এখানে একটা মাইনাস পেয়েছি, আর এখানে একটা লিমিটটা চেঞ্জ করে গেছে, লিমিটটাকে ঠিক করে যদি লিখি তাহলে মাইনাস মাইনাসে কাটাকাটি হয়ে গেছে, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা লিখছি। তাহলে ডি জাই রুট ওভার এম বাই 2 পাই এইচ বার এপসাইলন e to the power I m 2 h bar xi square by epsilon minus pi epsilon v h bar into x minus xi t x naught t naught, okay, ঠিক আছে, এটা ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার ওই ডি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ডি অফ যায়, ওটা একটু বলে দিন স্যার ওখানে। কোনখানটা বলো? ওই হ্যাঁ, ওই ডিফারেন্সিয়েট করেছেন ডি এক্স অফ এন মাইনাস ওয়ান। হ্যাঁ, এই যে হাইলাইটেড পার্ট, হ্যাঁ এই যে এই ইকুয়েশনটা এখান থেকে তো সরাসরি ফলো করছে ওটা। এক্স এর উপরে হলো না কেন স্যার ডিফারেন্সিয়েশন? এক্স, আচ্ছা এক্স এর উপরে কেন হলো না বলো, তুমি বলো দেখি কি বলছে এক্স এর উপরে কেন হলো না। এক্সটা তো এন্ড পয়েন্ট, এক্স এন্ডটা হচ্ছে এক্স, এখানে যে এক্স এন, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওটা তো এন্ড পয়েন্ট, ওটা তো ফিক্সড। আমি যে নোটেশনটা নিয়েছি সেই নোটেশনে এক্স এনটা তো এন্ড পয়েন্ট, পাথের এন্ড পয়েন্ট, এবং ওটা তো ফিক্সড। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর বাঁদিকে যেটা আছে এটাকে আমরা টেলর সিরিজ এক্সপানশন করলাম। যদি এটাকে টেলর সিরিজ, তাহলে আমি আমার বোর্ডের স্পেস বললাম এলএইচএস রাইট হ্যান্ড সাইড করে করি, এলএইচএস আমি তাহলে টেলর সিরিজ এক্সপানশন করলে কি পাবো? এক্স টি এক্স নট টি নট প্লাস এপসাইলন ডেল ডেল টি এক্স টি এক্স নট টি নট প্লাস লিডিং অর্ডার টার্মটা, মানে সাব লিডিং টার্মগুলো নেগলেক্ট করছি, টার্ম অফ দ্য অর্ডার এপসাইলন স্কোয়ার এবং যেটা আছে সেটাকে আমি নেগলেক্ট করছি। বেশ, এইবারে ডান দিকেও আমি একই জিনিস করছি, আমার আছে ডি জাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রুট ওভার
m 2 pi I h bar epsilon e to the power I m xi square 2m epsilon, okay, 1 minus I epsilon v by h bar plus order of epsilon square, okay, এটা গেল এক্সপোনেনশিয়ালে যেটা সেটাকে করলাম, আর যেটা এইটা যেটা রয়েছে এইটাকে এক্সপানশন করছি x টেলর সিরিজ এক্সপানশন করছি x নট t নট মাইনাস xi del del x xt x naught t naught plus xi square by 2 d2 dx square x x0 t0, okay, প্লাস হায়ার অর্ডার টার্ম, ঠিক আছে। এইবারে আমার যেটা পেলাম, এবার আমি নোট করো, আমার দুটোকে একসঙ্গে লেখার জায়গার স্কোপ নেই। 1 নম্বর নোট হচ্ছে ফার্স্ট টার্ম অন LHS cancels with second term, দেখাচ্ছি না, with second term of RHS. First term xt x naught t naught, okay, সেকেন্ড টার্মটা কি? সেকেন্ড টার্মটা হচ্ছে গিয়ে এইটা, দাও এখানে আমাকে কিছু জিনিস স্টেট করতে হবে, তা নাহলে তোমরা এটা বুঝতে পারবে না। আচ্ছা, যেটা আমাকে স্টেট করতে হবে সেই স্টেটমেন্টটা হচ্ছে গিয়ে এইখানে দেখো একটা জাই ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন রয়েছে, এক নম্বর হচ্ছে গিয়ে আমার এইটা শেষ হয়ে এসছে, হ্যাঁ আমি জাস্ট একটু 5 মিনিট নিচ্ছি, তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে। বাকি যেটা থাকবে পার্টিশন ফাংশন ক্যালকুলেশন, সেটা 5-10 মিনিট, সেটা আজকে আর নেবো না, সেটা আমি পরের দিন শুরু করবো। মানে প্রথমে বলে নি, তারপর স্ক্যাটারিং এ যাবো। এইটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন, এটা তোমরা দেখে বুঝতেই পারছো, আই এম জাই স্কোয়ার 2h বার এপসাইলন জাই, জাইয়ের উপর ইন্টিগ্রেশন করে এটা 0 হয়, কারণ এটা অড ফাংশন। এটা না করেও বলা যাচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশনে দিস ইজ অ্যান অড ফাংশন, সো দিস ইজ ইকুয়াল টু 0, ওকে। 2 নম্বর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডি জাই জাই স্কোয়ার ই টু দি পাওয়ার আই এম জাই স্কোয়ার 2h বার এপসাইলন। এটা ইভেন ফাংশন, এটা 0 নয়, এবং এটা তোমরা করতে পারবে, এটা তোমরা ইন্টিগ্রেশন গামা ফাংশন করতে গিয়ে করেছো, এটা বাইরে করে দেখো। এইটা সমান হবে আই এইচ বার এপসাইলন এম টু দি পাওয়ার 3/2। আর একটা ইন্টিগ্রেশন আমার উপরেই রয়েছে, কাজে লাগবে, সেটা হচ্ছে সিম্পলি মানে এই জাই স্কোয়ার ফাই স্কোয়ার কিছু নেই, ডি জাই ই টু দি পাওয়ার আই এম জাই স্কোয়ার 2h bar epsilon. Again, this also you can do, this is just like gamma function integration, and you will find that this is it. এবার এই যে ইন্টিগ্রেশন আমার এখানে রয়েছে, এখানে অনেকগুলো টার্ম আছে, তাই তো? সেই টার্মগুলোতে এরকম ধরনের ইন্টিগ্রেশন রয়েছে। দেখো এইটা জাই দিয়ে এই টার্মটা রয়েছে, ওকে ওকে, তার সঙ্গে ই টু দি পাওয়ার আই এম জাই স্কোয়ার যে গুণ হয়ে রয়েছে, এইখানে দেখো তোমার জাই স্কোয়ার দিয়ে রয়েছে থার্ড টার্মটা, এইখানে রয়েছে দেখো তোমার
কিছু নেই, জাই ডিপেন্ডেন্ট কিছু নেই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই এম জি স্কোয়ার সেটাই থাকবে। ওকে, অফকোর্স দেয়ার আর টার্মস যেখানে এই ভি এর রেসপেক্টে এই টার্মগুলোর সঙ্গে গুণ হবে, কিন্তু এটা এক্সপোনেনশিয়ালে 1 মাইনাস আই এপসাইলন ভি করে বসে আছে। ওকে, বেশ, তাহলে এইটাকে যদি তুমি বসাই তখন ফার্স্ট টার্ম অন এলএইচএস ক্যান্সেলস উইথ সেকেন্ড টার্ম অফ আরএইচএস। ওকে, এইখানে দেখো তোমার এলএইচএস এর ফার্স্ট টার্ম হচ্ছে এক্স টি এক্স নট টি নট, এইখানে একটা এক্স টি এক্স নট টি নট রয়েছে। ওকে, এইবারে সেকেন্ড টার্ম বলতে মানে কিভাবে লিখছি তার উপর ডিপেন্ড করে কোনটা সেকেন্ড টার্ম বলছি কোনটা ফার্স্ট টার্ম বলছি। এইটাকে দেখো তুমি যে সেকেন্ড টার্ম বলতে বোঝাচ্ছি যে এক্সপোনেনশিয়াল যেটা রয়েছে সেটাকে আমি এক্সপোনেনশিয়ালের যেটা হবে সেটা যদি আমি খুলে লিখ মানে ইন্টিগ্রেশনটা করি, তাহলে ইন্টিগ্রেশন করলে প্রথম একটা টার্ম আসবে, দ্বিতীয় একটা টার্ম আসবে। এবারে কোনটাকে প্রথম দ্বিতীয় সেটা তোমার উপর, একটা টার্ম আসবে যেটা হচ্ছে কি সিম্পলি রাইট হ্যান্ড সাইডে একটা টার্ম আসবে দ্যাট ইজ সিম্পলি ইকুয়াল টু দিস, দ্যাট ইজ সিম্পলি ইকুয়াল টু দিস। কোন টার্মটা আসবে বলতে পারছো? কোন টার্মটা আসবে বলতে পারছো? এই যে এই টার্মটা যদি তুমি ইন্টিগ্রেশন করো ই টু দি পাওয়ার আই এম জি এস, 1 এর সাথে গুণ করলে স্যার ই টু দি পাওয়ার যে ওটা হচ্ছে ওটা ইন্টিগ্রেশনের পরে যে হ্যাঁ এক্স্যাক্টলি, ইন্টিগ্রেশনের পরে এই যে ইন্টিগ্রেশনটা এখানে রয়েছে কোথায় লিখলাম, এই যে তলাতে লিখলাম, এই যে এই ইন্টিগ্রেশনটাতে কি আছে, রুট ওভার 2 পাই আই এইচ বার এপসাইলন বাই এম, এখানে আছে রুট ওভার এম বাই 2 পাই এইচ বার এপসাইলন। ইন্টিগ্রেশন করার পরে এটা কেটে 1 হয়ে যায়, তাহলে তোমার 1 এর সাথে যে টার্মটা থাকবে সেটা সেইটা হবে গিয়ে তোমার এক্স নট টি নট রাইট হ্যান্ড সাইডে হবে, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। বেশ, এবার এইভাবে তুমি টার্মগুলো ইন্টিগ্রেশন করে নেবে, প্রথম ইন্টিগ্রেশনটা করে নিয়ে টার্ম বাই টার্ম সাজিয়ে দেখবে। এবার হয়তো হতেই পারে যে তুমি ওটা করতে গিয়ে যেটাকে সেকেন্ড টার্ম বলছো, হ্যাঁ, সেটা হয়তো তোমার ক্যালকুলেশনে কোনটা আগে পেছনে করছো করে ফার্স্ট টার্ম আসছে, কিন্তু মেইন থিং ইজ দ্যাট দিস টার্ম ক্যান্সেলস। মেইন থিং ইউ হ্যাভ নোটিস দ্যাট তোমার ডান দিকের ক্যালকুলেশনের ফার্স্ট সেকেন্ড থার্ড যে টার্ম হিসেবে আসুক দিস ক্যান্সেলস। আমার বোর্ডে থাকলে আমি তো করে করে দেখাতাম এবং সেখানে আইডেন্টিফিকেশনটা কোনটাকে সেকেন্ড টার্ম বলতে সুবিধা হতো, কিন্তু মেইন থিং ইজ দ্যাট দিস টার্ম ক্যান্সেলস। ওকে, এই টার্মটা ভ্যানিশ করে, এটা এখান থেকে দেখে ইন্টিগ্রেশন থেকে বুঝতে পারছো এটা ভ্যানিশ করে এই ইন্টিগ্রেশনটার জন্য। এই ইন্টিগ্রেশনটা যখন তুমি করবে তখন ওই টার্মটা ভ্যানিশ করে। ওকে, তাহলে এইটা নেই, জিরো। আর কি না, এরপর আমরা যেটা করলাম তাহলে আমি এটা লিখে দিই, হয়ে এসছে। আর টার্ম লিনিয়ার ইন জাই ভ্যানিশ, এটা বোঝাটা সুবিধা ইন্টিগ্রেশনটা করার পরেই। এরপরে হচ্ছে গিয়ে তুমি কালেক্ট টার্মস অফ দ্য অর্ডার অফ এপসাইলন। যদি সেটা করো তাহলে তোমার যে ইকুয়েশন পড়ে থাকছে, ওকে, ডেল ডেল টি এক্স টি এক্স নট টি নট, আমি ইন্টিগ্রেশন গুলো করে দিয়েছি, মানে জায়ের উপরে যে ইন্টিগ্রেশন ছিল রুট ওভার এম 2 পাই এইচ বার এপসাইলন, ওকে, রুট ওভার 2 পাই I h bar m to the power 3 by 2 into half del 2 del x square x t x naught t naught, আরেকটা টার্ম আছে মাইনাস, সরি, এটা দেখে যতটা বদখত মনে হচ্ছে এটা কিন্তু বদখত, এটা সিম্পল ক্যালকুলেশন। ওকে, মাইনাস রুট ওভার m বাই 2 pi I h bar epsilon into root over 2 pi h bar by m into I h bar v x t x naught t naught। বেশ, ওই সমস্ত কাটাকুটি করো যা আছে,
কাটাকাটি করো, করে বাঁ দিকে যেটা রয়েছে মানে বাঁ দিক সমান ডান দিক আই এইচ বার দিয়ে গুণ করো, তাহলে তুমি পাবে আই এইচ বার ডেল ডেল টি এক্স টি এক্স নট টি নট ইজ ইকুয়াল টু আই এইচ বার স্কোয়ার বাই 2m del 2 del x square xt x naught t naught plus v xt x naught t naught. Now fantastic. কি জন্য I h bar del del t x t, this is my last line, so don't be impatient, সমান minus h bar square by 2m del 2 del x square plus v x t x naught t naught. Okay, okay, I stop here. So this is key. যদি xt x naught t naught টাকে আমি ওয়েভ ফাংশন হিসেবে আইডেন্টিফাই করি, so this is nothing but Schrödinger equation I h bar del psi del t is equal to h psi, যেখানে h হচ্ছে কি minus h bar square by 2m del 2 del x square plus v। যখন প্রোপাগেটরের জেনারেল প্রপার্টি পড়ছিলাম তখন দেখো, তখন এই রকম ধরনের জিনিসকে কিন্তু x t x naught t naught আমরা আইডেন্টিফাই করেছিলাম যে this satisfies the Schrödinger equation at a later time t and later space point x. So that result we are deriving explicitly also here. Okay, ওখানে যে প্রোপাগেটরের ডেফিনেশন ছিল সেটা ছিল ইন টার্মস অফ ক্যানোনিক্যাল থিওরি, সেখানে আমরা দেখেছিলাম Schrödinger equation স্যাটিসফাই করে প্রোপাগেটর। এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল টেকনিকে আমার যে এক্সপ্রেশন আছে ফর প্রোপাগেটর সেখান থেকে ডিরাইভ করুন। দুটোর পার্থক্য এক, প্রোপাগেটর যে Schrödinger equation স্যাটিসফাই করে দিস ট্রু আইদার ইন দ্য ক্যানোনিক্যাল ডেসক্রিপশন অর ইন দ্য পাথ ইন্টিগ্রাল ডেসক্রিপশন। আগে জেনারেল প্রপার্টি যখন ব্যবহার করেছিলাম দ্যাট ইজ ক্যানোনিক্যাল ডেসক্রিপশন, এটা হচ্ছে কি পাথ ইন্টিগ্রাল ডেসক্রিপশন আমরা ডিরাইভ করে দেখলাম। আই স্টপ হিয়ার, I have taken 10 minutes extra. Thank you for your patience. যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিতে রাজি আছি। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা বেশ, প্রশ্ন যদি না থাকে কোয়ান্টাম ফিল্ড থিওরি যারা করে তাদেরকে একটা বেশ উইন্টার বোনাস একটা অফার দিয়েছি, কারণ ওদের অ্যাভারেজটা অনেকটাই কম আছে বলে, সেটা তোমাদের জন্য প্রযোজ্য। তোমাদের যা মার্কস ডিসপ্লে করেছি, যা মার্কস আছে সেটা থাকবে, সেটা থেকে কমবে না, কিন্তু একটা বোনাস মার্কস ধরো সেটা আমি দেখবো মানে কোনটাতে 1 বা 2 নর্মালাইজ মোস্ট লাইকলি, তবে তোমাদেরটা মানে কোয়ান্টাম মেকানিক্সের 2 নর্মালাইজ করা যাবে, করব করে আজকে ধরো মোরালেস সন্ধ্যে 6টার মধ্যে আমি একটা মডুলেই একটা প্রশ্ন দেব, ঠিক আছে? সেটা তোমাদের জমা দিতে হবে কাল সকাল 6টার মধ্যে, হোমওয়ার্ক টাইপের। ওকে, এবং এটাতে যে যা মার্কস পাবে, ধরেন কথার জন্য বলছি, আমাকে দেখতে হবে নর্মালাইজেশনটা কোনটা করলে বেস্ট হবে, ধরো 2 দিলাম, এবার তোমার 2 যত পেলে সেটা এখন যা পেয়েছো তার সঙ্গে সিম্পলি যোগ হবে, যদি 0 পাও তাহলে যা পেয়েছো সেটাই থাকবে। সুতরাং পরীক্ষা দেওয়ার যে ভয়টা থাকে যে কমে যাবে সেসব কিছু নেই। ওকে, ফিল্ড থিওরির অনেকে এখানে অনেকে ফিল্ড থিওরি করে, তারা এগ্রি করেছে, আশা করি তোমরা এগ্রি করবে। এগ্রি না করলেও ইউ ডোন্ট লুজ এনিথিং, যা আছে সেটা থাকবে, কমবে না, বরঞ্চ তুমি যদি পরীক্ষা ভালো দাও বাড়বে। প্রশ্নটা অফকোর্স যেহেতু টেক হোম এক্সামিনেশন একটু আনইউজুয়াল প্রশ্ন থাকবে, কঠিন বলবো না, একটু আনইউজুয়াল প্রশ্ন থাকবে। গাইডলাইন যেটা হচ্ছে ইউ ক্যান ডিসকাস অ্যামং ইয়োরসেলভস উইথ এনি আদার টিচার, ফ্রেন্ডস, লেকচার নোট, বুক, সমস্ত কিছু তুমি করতে পারো, দ্যাট ইজ অ্যালাউড। শুধু যেটা